সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপিতার অপার দয়ায় একজন মুমূর্ষু রোগী জীবন ফিরে পেলেন, তারই যাজন নিয়ে আসছি আজ। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের একটি কথায় একজন মানুষের মন কিভাবে পরিবর্তন হলো, তিনি প্রতিনিয়ত মত্তলোকে যে লীলা করে যাচ্ছেন, তারই যে অপূর্ব লীলাকর্ম আমরা প্রত্যেকেই দেখছি এবং উপকৃত হচ্ছি, সেই কাহিনীগুলো ব্যক্ত করব আজ। আচার্যদেব যে সত্যি ঠাকুরের আরেক রূপ, আজকের আলোচনাতে তা পূর্ণ প্রকাশ। আজকের দিনে প্রায় সমস্ত মানুষেরই রোগবালায় লেগে থাকে, আর সকলেই তো জানেন বাড়ির কারো কিছু হলে মানসিক দুশ্চিন্তা যেমন থাকে, তার সাথে অর্থের চিন্তাও থাকে। কারণ আজকের দিনে রোগবালাইও পিকুলার টাইপের হয়ে গেছে, যার ফলে এত বেশি খরচ সাপেক্ষ হয়ে যায়, যার চিকিৎসা করা সাধারণ ফ্যামিলির পক্ষে দুঃসাধ্যই হয়ে যায়। সব ক্ষেত্রে সাকসেসও হয় না, তাই মানুষ মারাও যায়। আপনারা সকলেই বিশ্বাস করেন আমাদের জীবনে সৎসঙ্গের অপরিহার্যতা, সৎসঙ্গের মাধ্যমে এই রকম ঘটনা ঘটতে পারে। আজ সেই রকম একটি কাহিনী ব্যক্ত করব। দীর্ঘদিন ধরে কঠিন রোগে জরাজীর্ণ তিনি। বহু জায়গায় ডাক্তার কবিরাজ দেখেছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান পাননি। তার ফলে শরীরে একবারেই পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা তার। মনও ভেঙে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছিলেন, আর বোধহয় এই জীবনে সুস্থ হয়ে ফিরে আসতে পারবো না। মন মেজাজ ঠিক নেই, শরীরেও কোনো জোর নেই। তাই তিনি অনেকদিন দেওঘর ঠাকুরের মন্দিরেও যাননি। কিন্তু তিনি মনে মনে ভাবলেন, একবার ঠাকুর দর্শন করে আসি। তাই তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে দেওঘরে পরমপিতার দরবারে পৌঁছালেন। তিনি ঠাকুর প্রণাম করলেন, তারপর আচার্যদেবকে প্রণাম ও দর্শন করলেন। এরপর ওই দাদারই খুব পরিচিত ছিলেন সজীব মণ্ডল দাদা। তার কাছ থেকে জানতে পারলেন আচার্যদেবের সাথে দুদিন কোনো রকম কথা বলা যাবে না, দেখাও করা যাবে না। আর তখনও আচার্যদেব হননি। শ্রী দাদা যা কিছু বলার আছে বাবাই দাদাকে বলতে হবে। এরপর ঠাকুর প্রণাম করলেন, প্রার্থনাও করলেন। তারপর ফিনান্থপি যে অফিস আছে তার পাশে গেটের কাছে তারা দাঁড়িয়ে আছেন। আচার্যদেবের সাথে দেখা করার পর প্রণাম করলেন। তারপর তারা সমস্ত কিছু আচার্যদেবকে নিবেদন করলেন। তখন তিনি বললেন, কালকে আমার সাথে এই সময় এখানে এসে দেখা করবেন। আর কিছু বললেন না। তিনি তখন তারা চলে আসলেন। ওই দাদার এক আত্মীয় ছিল স্বপন বিশ্বাস দাদা। পরের দিন তাকে তার কি রোগ তার সমস্ত বৃত্তান্ত বললেন। তার প্রেসক্রিপশন, টেস্টের রিপোর্ট সমস্ত কিছু দেখালেন ওই স্বপন দাদাকে। স্বপন দাদা দেখে বললেন, অনেকটা দেরি হয়ে গেছে, যে তার সময় পার হয়ে গেছে। তাই তিনি হন্তদন্ত হয়ে আচার্যদেবের কাছে পৌঁছালেন। দেরি হয়ে গেছে, তার ফলে তিনি খুব অনুতপ্ত বটে। যাই হোক, তিনি গিয়ে দেখলেন আচার্যদেব একাই বসে আছেন। তখন তিনি বললেন, আসুন, আমি তো আপনার জন্যই বসে আছি। তখন তারা ভাবলেন, আমাদের ভুলের জন্য তাকে অপেক্ষা করতে হলো। হায়রে, আমাদের জন্য আচার্যদেব অপেক্ষা করছেন। তিনি দেখে বুঝতে পারলেন আচার্যদেব আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন ওই দাদাকে তিনি প্রশ্ন করলেন,
আপনি কি নিয়মিত সৎসঙ্গে যান? তখন ওই দাদা বললেন, মাঝে মধ্যে প্রায় যেতাম। কিন্তু গত ১ মাস ধরে শরীর এত খারাপ যে তার ফলে সৎসঙ্গে যেতে পারিনি। তখন আচার্যদেব বললেন, ঠাকুরের সাথে আপনার অ্যাটাচমেন্ট কমে যাচ্ছে, যার ফলে আপনার সমস্যা দিন দিন বাড়ছে। আপনাকে প্রতিদিন সৎসঙ্গে যেতে হবে। তাহলে দেখবেন অসুস্থতা কমে যাচ্ছে। অসুস্থতা বলে কিছুই থাকবে না। আপনি সম্পূর্ণই সুস্থ হয়ে যাবেন। ওই দাদা বললেন, তাহলে আমরা আসি। তখন আচার্যদেব আরও বললেন, আপনাকে সকাল সন্ধ্যা দুবেলা সৎসঙ্গ করতে হবে। এটা প্রায় ২৪ থেকে ২৫ বছর আগের ঘটনা। তখন ওই দাদা ভাবতে লাগলেন, আমরা তো সৎসঙ্গ বলতেই রাত্রে বুঝি সকালে সৎসঙ্গ কিভাবে করব। তখন ওই দাদা বললেন, সকালে সৎসঙ্গ কিভাবে করব। দাদা তখন বললেন, সকালেও আপনাকে সৎসঙ্গ করতে হবে আর প্রতিদিন সন্ধ্যাবেলা ৩০টা বাড়িতে সৎসঙ্গ করবেন এবং সকালে বেশি না হলেও একটা বাড়িতে সৎসঙ্গ করতেই হবে। তিনি বাসাতে চলে আসলেন। তিনি যে গেস্ট হাউসে ছিলেন সেখানে রাত্রে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এই খবর শুনে। পাশের ঘর থেকে জিতেনদা খুব তাড়াতাড়ি বেরিয়ে এলেন। তারপর তার প্রাথমিক চিকিৎসা করেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি দাদার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে যাও আর রাস্তায় সবসময় নাম জপ করতে থাকবে। তখন স্বপনদা জানতে পারলেন যে তার অনেক রাত্রে ট্রেন আছে, তাই গাড়ি ঘোড়া সে পাবে না। সেই চিন্তা করে স্বপনদা গাড়ি দিয়ে তাকে পৌঁছে দিলেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং ট্রেন আসলো। তখন তারা ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠতে যাবেন। তখন ওই দাদা ট্রেনে ওঠার আগে ওখানেই পড়ে যান। তার গায়ে কোনো জোর নেই। তার ছেলে ও স্ত্রী কোনো রকম ধরে তাকে ট্রেনের উপর তুলল এবং তার কিছুক্ষণ পরে ওই দাদা ঘুমিয়ে গেল। ভোরবেলা সকলেই নাম জপ স্তুতিবৃত্তি করলেন। তারপর ওই দাদা দেখলেন, আমি বহুদিন পর অনেকটা ভালো অনুভব করছি। তার মানে একটা আনন্দ অনুভব হলো। তিনি বাড়ি ফিরলেন। তিনি সকলকেই তার আচার্যদেবের সাথে যে আলোচনা, যে কথা, যে সৎসঙ্গ করার কথা তা বললেন। তাদের এলাকায় দীক্ষা হয়তো অনেক নিয়েছে, কিন্তু বেশিরভাগই ইষ্টভীতি নামজপ কিছুই করেন না। তাহলে কিভাবে প্রতিদিন ৩০টা বাড়িতে সৎসঙ্গ করা যায়, তাই তিনি প্রথম থেকেই প্ল্যান করে নিলেন। প্রতিদিন ৩০টা বাড়িতে সৎসঙ্গ করা যায়, পরের দিন থেকে শুরু করলেন সেই অনুযায়ী। কোন দিন কোন বাড়িতে করবেন, কোন দিন রাতে কোথায় যাবেন, সকালে কোথায় যাবেন, সব একভাবে তিনি পরিকল্পনাভাবে সাজিয়ে নিলেন। এইভাবে তার সৎসঙ্গ অনুষ্ঠান চলতে থাকে। সাথে যোগ দেন সুশীলদা, কমলদা, আরও অনেকেই। এলাকার অনেককে নিয়ে ঠাকুরের কোনো উন্মাদনাই ছিল না, কিন্তু এই সমস্ত গুরুভাইরা খুঁজে খুঁজে বাড়িতে বাড়িতে গিয়ে সৎসঙ্গ করতেন, ইষ্টপ্রসঙ্গ করতেন। এইভাবে সৎসঙ্গ করতে করতে তিনি অনুভব করলেন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন। এইভাবে ১ মাস ২ মাস কেটে গেল। যত দিন যাচ্ছে তিনি দারুণভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং আরও কিছুদিন পর তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তখন তিনি আবার দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলেন, দাদা, আমি প্রতিদিন সকাল সন্ধ্যায় ইষ্টপ্রসঙ্গ করছি, সৎসঙ্গ করছি, আমি প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তখন সমস্ত কিছু শুনে দাদা বললেন, এটি শুধুমাত্র ঠাকুরের কৃপায় সম্ভব। এরপর তিনি দাদার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। পুরো দমে প্রায় সমস্ত বাড়িতে সৎসঙ্গ করতে শুরু করলেন। যারা সকালে দরজা খুলছেন না, তাদের বাড়ির সামনে গিয়ে বিনতি প্রার্থনা করে চলে আসছেন ওই দাদা।
এবং আরও গুরুভাই মিলে প্রায় 1 বছর ধরে সৎসঙ্গ করতে থাকলেন। এর ফলে এক আমূল পরিবর্তন ঘটল। দেখা গেল যেখানে মাত্র কয়েকজন মানুষ নাম জপ ইষ্টভৃতি করতেন, কিন্তু এই সৎসঙ্গের ফলে বহু জায়গায় নিয়মিত নাম জপ ইষ্টভৃতি করছেন। এইভাবে দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় পুরো উদ্যমে ঠাকুরের জয়গান হতে শুরু করল। প্রচুর মানুষ নতুন করে দীক্ষা নিতে শুরু করলেন। আস্তে আস্তে গুরুভাইদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হলো। মানুষের মধ্যে সৌহার্দ্য গড়ে উঠল। ঠাকুরময় হয়ে উঠল সর্বদিক। সকলকে আমার আনন্দিত জয়গুরু।